আজ আমি কোথায় গেছিলাম, কাদের বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে কি কি খেলাম সবটাই বলবো। এই ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর। এবার কি ভাবছো, বলেছিলাম না যে একটা নতুন কিছু নিয়ে আসছি, হঠাৎ আবার ব্লগ কেন বানাচ্ছি? নতুন কিছু আসবে বলে ব্লগ কি দেবো না নাকি? নতুন কিছু তো আসছেই, তার মধ্যে ব্লগও বানাতে হবে, কারণ কি দেখছিলাম তোমরা যে আমায় ভুলে যাচ্ছিলে, তাই আমাকে ভালোভাবে মনে রাখার জন্য তোমাদের বৃষ্টি আবার হাজির। নাও নাও, এবার মেন কথায় আসি। আজ আমি অনেক দিন পর যাচ্ছি পিসি বাড়ি। পিসি অনেক করে সকালে বললো, তাই যাচ্ছি। ভালোভাবেই বেশ বেরোচ্ছিলাম, মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে আবার ভুলে গেছি মিষ্টি নিতে, তাই আবার মা দরজা খুলে মিষ্টি নিল। তারপর তো গাড়িতে করে মা, আমি আর বাবা তিনজনে গেছিলাম বটতলায়। আর আবার একটু ব্যাংকে কাজ ছিল, তাই গিয়ে দেখি অনেক ভিড়, তাই আর ওখানে দাঁড়ালাম না। ভাবলাম আগে পিসি বাড়ি এসে কিছু খেয়ে নি, তারপরে ব্যাংকে যাওয়া যাবে। এই কথা মতো তো পিসি বাড়ি আসলাম। আসার পর দেখি আমার পিসির মেয়ের মেয়ে, মানে আমার দিদির মেয়ে, আমাকে সব ডিটেলসে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমার পিসি বাড়ির ঘরের পিছনের এই জায়গাটা না অনেক সুন্দর। শীতকালে যেমন রোদ পোহানো যাবে, গরমকালে সেরকমই হাওয়া খাওয়া যাবে। এসে দেখে বাড়িতে তো হাতে গোনা 3-4 জন, কিন্তু সবজির অভাব নেই। কি গাছ না নেই! সিম গাছ তো বাড়ির উপরে 4-5টা, আর সেই এক একটা গাছে প্রচন্ড পরিমাণে সিম। লঙ্কা চারা, কলা গাছ, পুঁই শাক গাছ, লাউ গাছ, সব রকমের গাছ বাড়িতে আছে। পিসি আবার বললো বাবাকে, যাওয়ার সময় রাস্তার পাশের গাছটা থেকে সিমগুলো পেরে নিয়ে যা, একা আর কত খাবো। আর আমার পিসির হাতের গাছ লাগানো অনেক সুন্দর হয়, যা গাছই লাগাক না কেন মরে না সেই গাছ। ফলনও হয় কত সুন্দর, গাছে জলও দিতে লাগে না। আমার হাতে আবার এই গাছগুলো বাঁচে না। বাবা তো সে সিমগুলো পেরে পেরে দিচ্ছিল, আমার মা আর দিদির মেয়ে মিলে সিমগুলো কুড়িয়েছে সব। আর তখন প্রচন্ড রোদ ছিল। ঘরের সামনে এসে দেখি আবার পুঁই মিটুলি আছে, আর সে অনেক পরিমাণে। তাই দাঁড়িয়ে না থেকে পুঁই মিটুলি গুলোও ছিঁড়ে নিলাম, কারণ কি সব থেকে বেশি ভালো লাগে আমার এইটা। প্যাকেট দেখলেই বুঝতে পারবে কত কত নিয়েছি। তারপর আবার পিসি বলেছিল মেটে আলু তুলে নিতে, লাউ পাতা নিতে, কিন্তু ওগুলো আবার পরের দিন নেবে বাবা, একবারে তো আর অত খেয়ে পারবো না। পিছনে আবার একটা কত সুন্দর উনুনও বানিয়েছে, এখানে বসে পিসি রান্না করে। পিসি আবার আগে একদিন চালতার আচার বানিয়ে রেখেছিল, তাই সেটাই খেতে দিল। আর আমি তো আবার এই আচার টাচার একটু বেশিই ভালো খাই, তার সাথে সাথে আবার ভাত খেতে দিয়ে দিল। আজ রান্না হয়েছিল লাউ পাতা বাটা আর সিম ভাজা। পিসি বাড়ি যেহেতু লাউ পাতা গাছ আছে, তার জন্য আমি পিসিকে আগেই ফোন করে বলে রেখেছিলাম যে আজকে বাটা করতে। আমি আবার এই গরম ভাতের সাথে বাটা বুটি একটু বেশি ভালো খাই। ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমি মা বাবাকে বলেছিলাম আমাকে বাড়ি দিয়ে যেতে। এই আমাকে বাড়ি নামিয়ে দিয়ে মা আর বাবা গেছে বুনুকে আনতে। বুনুর যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ পরীক্ষা, তাই বাবা মা আনতে গেছে ওকে। আজ 11ই ফেব্রুয়ারি 2026, 12 তারিখ থেকে, মানে কাল থেকে আমার আবার পরীক্ষা। 11-এর সেকেন্ড সেমিস্টার, মানে এরপরেই আমার উচ্চ মাধ্যমিক। বাড়ি এসে আমি কত কাজ সেরে নিলাম। প্রথমত বাড়ি এসে আগে আমি বিছনা চাদরটা ধুয়ে দিয়েছি, তারপরে বাবলিকে স্নান করিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। বলতে সহজ লাগলেও কাজগুলো কিন্তু আমার খুব কষ্ট হয়েছে করতে। তার মধ্যে আবার বাবলিকে খাইয়ে দিয়েছি। ওকে তো দুজন মিলে স্নান করাতে গেলেই অনেক কষ্ট হয়ে যায়, সেখানে তো আজকে আমি একা স্নান করিয়েছি ওকে। তারপর তো নিজে স্নান করে আসলাম, বাইরে থেকে সেই বিছনা চাদরটা তুলে এনে আবার খাটে পাতলাম। তারপর তো বাড়িতে সবাই চলে আসলো। যেহেতু কাল থেকে আমার পরীক্ষা, তাই আমাকেও একটু বই পড়তে হবে। কাল সারাদিন কি করছি সেটা দেখতে গেলে চোখ রেখো ভাই।